আজিমের বাম পাশে যাদেরকে জায়গা দিব ওদের গায়ে উত্তপ্ত বাতাস লাগবে, গরম বাতাস লাগবে, গরম বাতাস লাগবে। এই তো হোটেলে চুলার পাশে যারা বসে আছে গায়ের মধ্যে চুলার কিছু গরম বাতাস আইনি, হালকা হালকা আইতেছে না, কিছু গরম বাতাস আসে। কিন্তু রব্বুল ইজ্জত বলেন সেই দিন আরশ আজিমের বাম পাশে যারা থাকবে তাদের গায়ে আমি আল্লাহ একটা গরম বাতাস দিব, গরম বাতাস। সেদিনকার হাওয়াটা হবে গরম হাওয়া। সাহাবায়ে কেরাম বলেন নবী গো, ও দয়াল নবীজি, ওই দিনকার গরম হাওয়াটা কেমন হবে? নবী বলেন ওই হাওয়াটা দেহে লাগতে দেরি হবে, দেহের হাড্ডি মাংস কাবাব হয়ে যাইতে দেরি হবে না। এখনকার সময় মার্কেটে দেখবেন এয়ার ফ্রায়ার বাইরেছে, এয়ার ফ্রায়ার, তেল লাগে না, মুরগি পোড়া হয়ে যায় বাতাস গরম হওয়ার মাধ্যমে। অনেক দাম। ইলেকট্রিক দোকানে যারা ব্লেন্ডার টেলান্ডার বিক্রি করে এদের কাছে দেখবেন এয়ার ফ্রায়ার বের করছে, তেল লাগে না, মেস দিয়া আগুন জ্বালান লাগে না, আই হায়, তেল লাগে না, মেস দিয়া আগুন জ্বালান লাগে না, মুরগিটা শুধু ভিতরে দিয়া ঢুকায় দিয়া সুইচ দিয়া দিলেন, কিছুক্ষণ পরে মুরগি কাবাব হয়ে গেল, তেল লাগলো না, আগুন লাগলো না, কারেন্টে এটার ভিতরে হাওয়াটারে গরম করে দেয়, উত্তপ্ত করে দেয়। গরম হাওয়ায় মুরগিটা এমনভাবে সিদ্ধ হয়, এমনভাবে পোড়া হয়, মুরগির ভিতরে হাড্ডির মগজগুলি পর্যন্ত সিদ্ধ হয়ে রান্না হয়ে যায়। রব্বুল ইজ্জত বলেন ফি রব্বুল ইজ্জত বলেন সেদিন আমি আল্লাহ আরশ আজিমের বাম পাশে যাদেরকে দাঁড় করাবো তাদের জন্য আমি আল্লাহ গরম হাওয়া ছাড়বো। ওই গরম হাওয়ায় তারা পুরো সিদ্ধ হয়ে যাবে, গরম হাওয়ায় তারা পরিপূর্ণ কাবাব হয়ে যাবে, গরম হাওয়ায় এই আযাব তারা ভোগ করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে। এরপরে রব্বুল ইজ্জত বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলবেন নাউযু বিল্লাহ। রব্বুল আলামিন বলেন ওয়া হাবিব, সেই দিন আরশে আজিমের বাম পাশে যারা দাঁড়াবে আমি রব্বুল ইজ্জত তাদেরকে একটা পানি পান করাবো, গরম পানি, একটা গরম পানি দিব পান করার জন্য। সাহাবায়ে কেরাম বলেন নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, ওই গরম পানিটা কেমন হবে গো নবী, কেমন হবে? আমার নবী বলেন এই পানিটা এমন গরম হবে রে, কোন মানুষ এই পানিটা পান করার সাথে সাথে তার শরীরের ভিতরে যত নারী বুড়ি যত পার্টস আছে সমস্ত পার্টস গুলি গরম পানির সাথে গলে সঙ্গে সঙ্গে পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়া বের হয়ে যাবে। চিৎকার দিয়া বলেন নাউযুবিল্লাহ। রব্বুল ইজ্জত আরো বলেন জোরে করুন আল্লাহু আকবার। রব্বুল ইজ্জত বলেন আমি রব্বুল আলামিন আরশ আজিমের বাম পাশে যাদেরকে রাখবো ওই বাম পাশে আরশ আজিমের বাম পাশে এরা কালো ধোঁয়ার মধ্যে মগ্ন হয়ে যাবে, কালো ধোঁয়ার ভিতরে ঢুকে যাবে, চতুর্দিক থেকে কালো ধোঁয়া তাদেরকে বেষ্টন করে ফেলবে। আমার নবী রাহমাতুল লিল আলামিনের নুরানি জবান মোবারকে আমার আল্লাহ বিশ্ববাসীরে জানায়, দুনিয়াবাসীরা রে, যদি আরশ আজিমের বাম পাশে দাঁড়াইতে না চাও ইমানদার হও, যদি আরশ আজিমের বাম পাশে দাঁড়াইতে না চাও মুনাফিকি ছেড়ে দাও, যদি আরশ আজিমের বাম পাশে দাঁড়াইতে না চাও নিজের জীবন আল্লাহর ইবাদতের মধ্যে কাটাও, যদি আরশ আজিমের বাম পাশে দাঁড়াইতে না চাও আমি আমার হাবিব রাহমাতুল লিল আলামিনের প্রেমের উপর, মহব্বতের উপর, ভালোবাসার উপরে তুমি তোমার জীবন অতিবাহিত করো, নইলে উপায় নাই, উপায় নাই, উপায় নাই। আমার রব্বুল ইজ্জত বলেন সেই দিন আমি রব্বুল আলামিন, সেই দিন আমি রব্বুল আলামিন আমার নবী রাহমাতুল লিল আলামিনের জবান মোবারকে জানায়, সেই দিন আমি রব্বুল আলামিন আরশ আজিমের বাম পাশের লোকেদের জন্য একটা কালো ধোঁয়ার মতো একটা পরিস্থিতি তৈরি করব, ওইটা দেখতে ধোঁয়ার মতো হবে রে, হাকিকতে ওইটা হবে জাহান্নামের আগুন। জোরে বলেন আল্লাহু আকবার। চতুর্দিক থেকে বেষ্টন করে ফেলবে,
একদিকে গরম বাতাস, আরেকদিকে গরম পানি, আরেকদিকে আগুন। এরপরে রব্বুল ইজ্জত বলেন লা বারিদিন, ওই যে আমি আল্লাহ অন্ধকার কালো ধোঁয়াটা চতুর্দিকে ছড়ায় দিব, এটা ঠান্ডা হইতো না, এটা ঠান্ডা হবে না। লা বারিদিন, এটা ঠান্ডা হবে না। ওয়ালা কারীম, এবং এই আগুনের ভিতরে যারা ঝলসাবে, ওই গরম পানি খেয়ে যাদের ভিতরে নারী বুড়ি সব প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। রব্বুল ইজ্জত বলেন এই অবস্থাটা আরশ আজিমের বাম পাশে যারা দাঁড়াবে তাদের জন্য সম্মানের ব্যাপার হবে না, তাদের জন্য মর্যাদার ব্যাপার হবে না, বরং এটা হবে বিপদ, বরং এটা হবে বিপদ, এটা হবে বিপদ আর অপমানজনক। জোরে বলেন নাউযুবিল্লাহ।